ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, ধন সম্পদ চেয়েছো সেটা নাই, উচ্চ বংশের কিনা বংশীয় মর্যাদা আছে কিনা সেটা দেখেছো সেটাও নাই, রূপসী দেখেছো সেটাও নাই, কিন্তু মেয়েটা অত্যন্ত ধার্মিক, সেই মেয়েটাকে ঘরে বউ করে নিয়ে আসো। আর জোরে মহাব্বতে কি আনতে হবে গড়ে? কথা বলেন না কেন? বলো হুজুর টাকাওয়ালাটা নিষেধ কেন? রূপসীটাকে নিষেধ করা হয়েছে কেন? তার কারণ হলো বন্ধু, তার কারণ হলো সম্পদ যেই কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই, এটার কোনো নিশ্চয়তা নাই। একটা মানুষ দেখবেন 5 বছর আগে কত সুন্দর, 5 বছর পরে দেখলে তাকে চেনা যায় না, তার রূপ সৌন্দর্য বিলীন হয়ে গেছে, তার চেহারার শারীরিক পরিবর্তন হয়ে গেছে। এই জন্য নবী বলেছেন তুমি দৌলতওয়ালার বেটি বিয়ে করিও না, দৌলত যেই কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। রূপসী তোমরা বিয়ে করিও না, তার রূপ যেই কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। ধর্মধনের ধনী মানে ধার্মিক একটা মেয়ে তোমার ঘরে নিয়ে আসো, কারণ এই ধার্মিকতা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। উত্তম সমাজ, সুশৃঙ্খল সমাজ, আদর্শ সমাজ গঠনে অবশ্যই সবার আগে মাকেই ভূমিকা পালন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে। এই কারণে আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ কি বলেছেন? তুমিও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আমার ফ্যামিলিকেও জাহান্নাম থেকে বাঁচাবো। অর্ডারটা কার? আল্লাহ। এখন আমিও বাঁচবো, আপনারাও বাঁচবেন। উভয় বাঁচতে হলে অবশ্যই আমাকে সত্য কথা বলতে হবে। সত্য কথা বললে কি রাগ করবেন? কেউ তো রাগ করবেন না, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। সত্য কথা বলতে বলেছেন, সঠিক কথা বলতে বলেছেন। শুধু ওয়াজ করলে আর ওয়াজ শুনলেই চলবে না, তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউ ফিয়ার মি তাকুল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো। কি করো? আল্লাহকে কিন্তু ভয় করতে বলেছেন। কে? আল্লাহ ভয় করতে বলছে। আবার কি বলছে? আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলেই কিন্তু আমি বাঁচার রাস্তা খুঁজব। এই বাঁচা না, এই বাঁচা না, চিরস্থায়ী ভাবে বাঁচা। বেঁচে তো আমরা সবাই আছি, কিন্তু বাঁচার মতো বাঁচা কয়জনে বাঁচতে পারতেছি? কথা বলেন ঠিক কিনা? দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। মূল পয়েন্টটা তুলে ধরব। আল্লাহ রাসূল বলেছেন, আমি কিন্তু আমার ওয়াজের দিকে আস্তে আস্তে করে আগায় যাচ্ছি, আপনি একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। হাদিস শরীফ খুলে দেখলাম
অত্যন্ত চমৎকার ভাবে আমার নবী আমাদেরকে বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দেবে। কয়টা বিষয়? আরো জোরে, আরো জোরে। তিনটা বিষয়। তো তিনটা বিষয় যদি শিক্ষা দেয়, এই তিনটা বিষয় কি সেটা কি আমার জানতে হবে না? কারণ এটা তো পৃথিবীর অন্য কেউ বলেনি। আল্লাহর প্রিয় শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, যার কারণে কুল কায়নাত 8 জন নবী রাসূলের মধ্যে আল্লাহ একজনকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। সে আল্লাহর প্রিয় বন্ধুর পবিত্র জবান মোবারকের কথা আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। কয়টা? আঙ্গুল দিয়ে দেখান, কয়টা? কয়টা? তিনটা। হুব্বি নবীকুম, teach the love of the prophet, wa hubbi ahli baytihi, teach family love, wa ala qira'atil Quran, learn to recite the holy Quran. কয়টা বিষয়? আরো জোরে, আরো জোরে। কয়টা? তিনটা বিষয় শিক্ষা দিতে হবে সন্তানকে। কাকে অর্ডার করেছেন? কে? আল্লাহর হাবিব। আর ফার্স্ট টাইমে যে আয়াত তেলাওয়াত করেছি, তুমিও বাঁচো, তোমার আহালকেও। অর্ডার কার? আল্লাহ। এখানে দেখেন কি চমৎকার মিল কোরআন এবং হাদিসে। আল্লাহর হাবিব আমাকে এবং আমার পরিবারকে বাঁচতে বলেছেন জাহান্নাম থেকে, আর বাঁচার জন্য খুব সুন্দর করে আমার নবী রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে, আর একটু মহব্বতে। এখন এই তিনটা বিষয় সম্পর্কে যদি বাবা মার এক্সপেরিয়েন্স থাকে, গভীর এক্সপেরিয়েন্স, তখনই না বাবা মা তার সন্তানকে শিক্ষা দিতে পারবে। কথা বলো না কেন? হ্যাঁ, আমি অহংকার করে না, আমি যে আপনাদের নজরে পড়েছে যে গাজী সুলাইমান সুন্নিয়তের একটা নিকৃষ্ট গোলাম, এটা মনে করেই তো আপনারা আমাকে ইনভাইট করছেন। কথা বলে না? এটা দেখে জেনে তো বিশ্বাস করছেন। এখন আমি যদি বলার মতো, আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার মতো সেই সেন্সিবিলিটি আমার না থাকতো, তাহলে কি এত বড় চেয়ারে আমাকে বসতে দিতেন? আরে ভাই, বসলেও তো বলতে এটা কে কে বসছে, নামাও তাড়াতাড়ি। ঠিক না ভাই? ঠিক বাস্তব কথা না? এটাই সৃষ্টির নিয়ম, পৃথিবীর নিয়ম এটাই। ঠিক তেমনি ভাবে আপনি আমি আমরা যদি সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কখনোই কি করব না, আমরা আমাদের সন্তানদেরকে পথভ্রষ্ট হওয়ার জন্য কোনোভাবেই সুযোগ দিব না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তা আমি যে বলেছি ফার্স্ট টাইমে, শ্রেষ্ঠ শিক্ষক হলো, শ্রেষ্ঠ টিচার হলো, সবচেয়ে বড় শিক্ষা পৃথিবীর প্রত্যেকটা ছেলে মেয়ে নেয় তার মায়ের কাছ থেকে। বাবা যতই শিক্ষিত হোক, যতই বাবার পাওয়ার থাকুক, যতই কোয়ালিটি থাকুক, বাবা কিন্তু সন্তানদেরকে সময় দেওয়ার মতো সময় নেই। এই জন্য কি বাবা দূরে চলে গেছে? না, বাবা কিন্তু সন্তানের চাহিদা পূরণের জন্য অলওয়েজ বিজি। ঠিক কিনা বলেন? সব সময় ব্যস্ত বাবা, ফ্যামিলি, পরিবার। এখন আসেন, মন দিয়ে কিন্তু ওয়াজটা শুনবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়েছে। তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই যে যুগ উপযোগী তথ্য দেওয়ার মতো একটা বিষয় তিনারা আমাকে দিয়েছেন। বন্ধুরে আমার, মায়ের যদি জানা থাকে মা জানাতে পারবে, মায়ের যদি বোঝ থাকে মা বোঝাইতে পারবে, মায়ের যদি শিক্ষা থাকে মা শিখাইতে পারবে, বাবার যদি বন্ধু সেই দক্ষতা থাকে, দক্ষভাবে সন্তানদেরকে অ্যাক্টিভ করে গড়ে তুলবে। ঠিক কিনা বলেন?
কিন্তু যদি বাবা মা কেউই সম্পর্কে কিছুই জানে না, তাহলে কোনোভাবে সন্তানকে শেখানো সম্ভব না। একটা সন্তান ফোরকানিয়া মাদ্রাসায় গেল, কোথায়? ফোরকানিয়া মাদ্রাসায় গেল, সকালবেলা আলিফ বা তা তা জিম হা খ পড়ে আসলো। মা বিকাল বেলা একটু সময় পাইল, মা সন্তানকে প্রশ্ন করলো, ছেলে হোক মেয়ে হোক তুমি কি পড়েছো, আমি একটু দেখবো। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে প্রত্যেকটা ফ্যামিলির দিকে যখন নজর দিবেন, তখন দেখতে পাবেন যে বাবা মা এডুকেটেড পারসন, তাদের সন্তানেরা ভালো রেজাল্ট নিয়ে আসে। যাদের সন্তান, যাদের পিতা মাতা ভালো পড়াশোনা জানে না, সন্তানদেরকে ভালোভাবে গাইড দিতে পারে না, সন্তানও ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে না। বন্ধু, স্কুলে গেলে নির্দিষ্ট সময় থাকে টিচারের কাছে, ঠিক কিনা? কোচিং সেন্টারে গেলে নির্দিষ্ট সময় থাকে ওই কোচিং সেন্টারে শিক্ষকের কাছে, আর পুরো সময় বন্ধু বাবা মায়ের কাছে। আপনি যদি উপযুক্ত সুন্দর সমাজ গঠন করতে চান, সুশৃঙ্খল পরিবেশ গঠন করতে চান, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ যদি বানাইতে চান, তাহলে আপনার তিনটা জায়গার দিকে বড় গুরুত্বপূর্ণ নজর রাখতে হবে। কয়টা? কয়টা? নবী দেখিয়েছেন স্পষ্ট, দাইলামে শরীফের হাদিস, তিনটা অপশন। কিন্তু বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা মা বাবা সন্তানের ক্ষেত্রে তিনটা জায়গার দিকে কঠিন নজর রাখতে হবে। একটা হলো তার ফ্যামিলি ম্যাটার, আরেকটা হলো তার সামাজিক ব্যবস্থা, আরেকটা হলো বন্ধু তার স্কুল লাইফ, কলেজ লাইফ, ফ্রেন্ড সার্কেল গুলো কেমন, সেই দিকে গভীর নজর দিতে হবে বাবা মায়ের। ঠিক কিনা বলেন? ফ্যামিলির থেকে সন্তান কি শিখছে সেদিকে বাবা মার নজর কঠোর দিতে হবে। কারণ আজকের শিশুই তো আগামী দিনের ভবিষ্যৎ। একটা মানুষ হুট করে অনেক কিছু শেখে না, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, হাঁটি হাঁটি পা পা করে তার লক্ষ্যে পৌঁছায়। ঠিক কিনা বলেন? শুরুটা যদি তার সুন্দর হয় ফ্যামিলিতে, আর একটু বড় হয়ে যখন সে তার সমাজের সাথে মিশবে, ওই জায়গাটা যদি আর একটু সুন্দর হয়ে যায়, আর এই সমাজ থেকে বের হয়ে যখন তার স্কুল কলেজ লাইফ, স্কুল জীবন শুরু হয়ে যাবে, টিচিং নেওয়ার সময় যখন শুরু হয়ে যাবে, ওই জায়গাটা যদি সে সুন্দর জায়গা পেয়ে যায়, তাহলে তার কোনোভাবেই জীবনে চলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা আসতে পারে না। নোংরা পথে ধাবিত হওয়ার মতো কোনো ব্যবস্থা হয় না। ঠিক কিনা বলেন? আজকে দেখেন সমাজ ব্যবস্থার পিছনে বন্ধু অন্যতম দায়ী হলো বাবা মা। বল হুজুর কেন? এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমরা সন্তান হিসাবে আমাদের পিতামাতাকে মান্য করা উচিত। তবে আগে আমাকে প্রথম দিকে নজর দিতে হবে। সন্তান এমনি এমনি বাবা মাকে মান্য করবে না। মান্য করার ট্রেনিং যখন আমি ফার্স্ট টাইম থেকে দিতে পারবো, তখন সন্তান আর কোনোদিন বাবা মায়ের চাকে, বাবা মায়ের দিকে চোখ লাল করে কথা বলতে পারবে না। ঠিক কিনা বলে? আজকের সামাজিক অবক্ষয়, একটা ব্যক্তির চারিত্রিক অবক্ষয়, একটা ব্যক্তির সামাজিক অবক্ষয়, প্রত্যেকটা দিক থেকে আমরা ইসলামের সুশীতল ছায়াতল থেকে অনেক দূরে। কারণ ইসলাম হলো বন্ধু আমাদের জীবন। ঠিক কিনা? ইসলাম কি? ইসলামের মধ্যে রয়েছে আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন না কেন? আজকে ছেলে মায়ের সামনে লজ্জাস্থান দেখায়া দেখায়া জিন্স প্যান্ট পরে হাঁটে। উপযুক্ত বোন ঘরে আছে, কয়দিন পরে তাকে বিয়ে দিয়ে আমি লাল বেনারসি পরিয়ে তার শ্বশুর বাড়ি পাঠাবো। বোনের সামনে জিন্স প্যান্ট পরে হাঁটে। বন্ধু, মারু হাফ প্যান্ট না কি হাফ প্যান্ট বলে, শর্ট শর্ট হাঁটুর ওপর প্যান্ট পরে হাঁটে। হাঁটে কিনা? এটা মুসলমানের জন্য হারাম। হাঁটে কিনা? একটু আগে আমার ভাই গান বাদ্য নিয়ে কথা বলেছে।
ওই যে আমাকে একটা শব্দ দিয়েছেন, আপনারা এমনিও জানেন আমি কোরআন হাদিসের বাইরে কথা বলার অভ্যাস আমার নাই, কারণ এই জায়গাটা বড় পবিত্র, জীবনের সময় খুবই অল্প, কাজ আমাদের অনেক বেশি। এই জন্য বন্ধু অত্যন্ত গুরুত্ব দিয়ে কথা বলার চেষ্টা করি, আপনারাও মন দিয়ে শুনবেন। আজকের সমাজে বিয়ের মতো ফরজ কাজে গান, সুন্নতের মতো একটা বাচ্চাকে খতনা করা হয়, খতনার মতো পবিত্র কাজে বন্ধু মিউজিক বাজে। কোরআন হাদিস থেকে 100% যেটাকে হারাম বলা হয়, কান দিয়ে শুনলে তাকে বন্ধু ফাসিক বলা হয়, আর এটা থেকে মজা নিলে তাকে বলা হয় তুমি কুফুরের অন্তর্ভুক্ত হয়েছ। এত জঘন্য নোংরা কাজ হয় কিনা? আরো জোরে বলেন না কেন, হয় কিনা? সমাজের মধ্যে একটা ছেলে একটা মেয়ে, দুই পক্ষের, বাবার পক্ষ মায়ের পক্ষ, কাউকে না জানিয়ে তারা অবৈধ কাজে লিপ্ত হয়, হয় কিনা বলেন? বিশেষ করে আজকের এই যুব সমাজ, আজকের এই যুব সমাজ বড় দুঃখ লাগে বন্ধু, নেশার সাথে যুক্ত হয়ে গেছে, হয়েছে কিনা? জুয়ার সাথে যুক্ত হয়ে গেছে, হয়েছে কিনা? আর জোরে বলেন না, হয়েছে কিনা? নবী বলেছেন গান বাদ্যযন্ত্র, যদি তুমি গান বাদ্যযন্ত্র প্রেমিক হতে পারো, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়াইয়ুসাল্লুন, তোমার নামাজ, তোমার হজ, তোমার রোজা পর্যন্ত বাতিল হয়ে যাবে। ওই গান বাদ্যযন্ত্র নিয়ে বর্তমান সমাজের যুবকরা ব্যস্ত, আর এই গান কারো বুক পকেটে, কারো সাইড পকেটে আছে না নাই? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এখানে সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য গণনা করা, মূর্তি তৈরি করা। আল্লাহ বলেছেন এগুলো ঘৃণ বস্তু, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। জোরে জোরে নাউযুবিল্লাহ। সমাজে এগুলো হয় কিনা? আর জোরে বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে তারা বিষয় দিয়েছেন, তার পাশাপাশি অটোমেটিকলি আমি একটা দায়িত্ব পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, তোমরা সৎ কাজের জন্য আদেশ দাও, অসৎ কাজের জন্য নিষেধ করো, ঠিক কিনা বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে জোরে আল্লাহু আকবার। ওয়ার্ডার কার? আমাদেরকে আল্লাহ বলেছেন আমরা শ্রেষ্ঠ। কি কথা বলে না কেন? আল্লাহ বলেছেন কি আমরা কি? আমরা বেস্ট ম্যান, ঠিক কিনা বলেন? আমরা হলাম বেস্ট পিপল, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? আল্লাহ সূরা 3 বলেছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন মানুষ সুন্দর করে সৃষ্টি করেছেন, বিউটিফুল শেপ। সূরা ইনফিতর খুলে দেখেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এত রহমতের খবর, এত নিয়ামতের খবর শোনার পরেও আজকের সমাজের কোনো পরিবর্তন নাই, মানুষের চরিত্রের কোনো পরিবর্তন নাই, বাস্তব জীবনের সাথে কোরআন হাদিসের কোনো মিল নাই। এই সমস্যা কোথায় লুকায়িত সেটা আমরা জানি না। আজকের সমাজ গঠন করতে হলে বন্ধু একটা জায়গা বড় অ্যাক্টিভ হতে হবে। কোনটা? সেই জায়গা হলো বাবা এবং মা। একটা যুবক এবং যুবতী যখন বিবাহের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হবে, ছেলে বন্ধু মেয়ে, ছেলে এবং মেয়ে উভয় তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, আর ওই সিদ্ধান্ত থেকে আমাদের সামাজিক পরিবর্তন আসবে এবং আমাদের সমাজ রাষ্ট্র সব কিছুকে আমরা উত্তম আলোকিত জগতের দিকে ধাবিত করতে পারবো। এর অন্যতম কারণ হলো বন্ধু যে আল্লাহর হাবিব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমার নবী বলেছেন যখন ছেলেকে আপনি বিয়ে করাবেন, কাকে? এখানে বাবারা আসেননি? কথা কয় না কেন? আসেননি বাবারা? উপযুক্ত ছেলে আছে গড়ে,
আবার উপযুক্ত বন্ধু মেয়ে আছে ঘরে। বিশেষ করে ছেলের বাবার সচেতনতা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহর হাবিব বলেছেন মেয়েদেরকে 4টা গুণের কারণে বিয়ে করা হয়। কয়টা? কয়টা? এক হলো বন্ধু তার সম্পদ, আরেক হলো তার সৌন্দর্য, আরেক হলো তার মর্যাদা, আরেক হলো তার রূপ। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বংশ মর্যাদা, অর্থ, প্রাচুর্য, রূপ সব আছে, সবার শেষে আছে বন্ধু ধার্মিকতা। কি কথা কয় না কেন? একটা হলো কি তার সম্পদ আছে কিনা আমরা সবাই দেখি, সম্মানী বংশ কিনা সেটা দেখি, দৌলত আছে কিনা আমরা সেটা দেখি, ধার্মিক কিনা সেটা দেখি। এটা হাদিস শরীফ। আল্লাহর হাবিব বলেছেন, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন ধন সম্পদ চেয়েছো সেটা নাই, উচ্চ বংশের কিনা বংশীয় মর্যাদা আছে কিনা সেটা দেখেছো সেটাও নাই, রূপসী দেখেছো সেটাও নাই, কিন্তু মেয়েটা অত্যন্ত ধার্মিক, সেই মেয়েটাকে ঘরে বউ করে নিয়ে আসো। আর জোরে মহাব্বতে কি আনতে হবে গড়ে? কথা বলেন না কেন? বলো হুজুর টাকাওয়ালাটা নিষেধ কেন? রূপসীটাকে নিষেধ করা হয়েছে কেন? তার কারণ হলো বন্ধু, তার কারণ হলো সম্পদ যেই কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই, এটার কোনো নিশ্চয়তা নাই। একটা মানুষ দেখবেন 5 বছর আগে কত সুন্দর, 5 বছর পরে দেখলে তাকে চেনা যায় না, তার রূপ সৌন্দর্য বিলীন হয়ে গেছে, তার চেহারার শারীরিক পরিবর্তন হয়ে গেছে। এই জন্য নবী বলেছেন তুমি দৌলতওয়ালার বেটি বিয়ে করিও না, দৌলত যেই কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। রূপসী তোমরা বিয়ে করিও না, তার রূপ যেই কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। ধর্মধনের ধনী মানে ধার্মিক একটা মেয়ে তোমার ঘরে নিয়ে আসো, কারণ এই ধার্মিকতা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। জোরে জোরে বলেন না, আর জোরে মহাব্বতে। কথা কি ভালো লাগে? এটা আপনাদের জন্য না, ও বন্ধু, আজকে চট্টগ্রাম তালতলার মানুষের জন্য এই মাহফিল না, এই ওয়াজ হলো ইমানদার প্রত্যেকটা মানুষের জন্য। আজকের সমাজের অবক্ষয়, চারিত্রিক অবনতি, সামাজিক ব্যবস্থাপনার অবনতি, সব কিছুর জন্য অন্যতম দায়ী হলো প্রত্যেকটা নারী এবং প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা বাবা এবং প্রত্যেকটা মা, তবে তারা না যারা ধার্মিক। আপনি যদি ধার্মিক একটা বউ ঘরে আনতে পারেন, আপনার সন্তান পৃথিবীতে যখন আসবে, যখন সে আস্তে আস্তে করে বন্ধ বসতে শিখবে, তখন তাকে তার মা ধরে গড়ে তোলার জন্য সর্বদাই চেষ্টা করবে। কথা বলেন না কেন? আর জোরে বলে হুজুর এখন একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে হয়। এটা হচ্ছে আমার আপন ছোট ভাই, কিছুদিন হলো বাহির থেকে এসেছে, অনেক দিন বাহিরে ছিল, সে আমার সাথে ঘুরতে এসেছে, সফর করতে এসেছে, আজকে নিয়ে এসেছে, আমার ভাই সঙ্গে আছে। আজকের এই গাজী সুলাইমান একমাত্র মায়ের শাসনের কারণে হয়েছে। আমার মায়ের কঠোর শাসন ছিল বন্ধু, নামাজ ছাড়া একটা ওয়াক্ত ভাত আমাদের প্লেটে কোনোদিন দেয় নাই। তোমরা কিচ্ছু জানো না। আমার জীবনের অতীত গল্প যদি বন্ধু একটু বলি, আমার একটু একটু মনে আছে, আমার মা কিন্তু অনেক সুন্দর করে বন্ধু নাচ গাইতে পারে, অত্যন্ত চমৎকার, মায়ের কণ্ঠ অত্যন্ত মিষ্টি, এত সুন্দর করে নাচ গাইতো।
আমি যখন মায়ের পাশে শুইতাম আমার স্পষ্ট মনে আছে, আমার মা বন্ধু একটা গজল বেশি বেশি করে গাইতেন। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বলেন এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। মারহাবা। কারণ আজকে গজল গাইতে আসি নাই, গজল গাইব না, এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। এই যে বর্তমান গাইব, এই বর্তমানে এই পর্যন্ত আসার পিছনে অন্যতম কারণ হলো আমার মা। বলে হুজুর শিক্ষকদের কথা বলবেন না, তাদের তো প্রাতিষ্ঠানিক কথা তো এটা বলে শেষ করা যাবে না। এখন আমি যদি প্রতিষ্ঠান থেকে অর্জন করে বাড়িতে এসে এটাকে ধরে রাখার মতো শাসন করার মানুষ না পাই, তাহলে কোনোদিনও কিন্তু এটা ধরে আমি রাখতে পারবো। কথা বলেন না কেন? আরো জোরে। মায়ের কাছ থেকে বন্ধু খাবার খাওয়ার নিয়ম শিখলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, মিডিয়াগুলোর মাধ্যমে আমার মুসল্লিদের কাছে বন্ধু খবর চলে যাবে, এবং আমার অসংখ্য গণিত কোটি কোটি ভক্ত গোটা দেশ বিদেশে বন্ধু আছে, ওদের কাছেও চলে যাবে। একটা প্রমাণও আমি আপনাদেরকে, একটা প্রমাণ আমাকে কেউ দিতে পারবে না যে কোনো দিন কোনো মানুষ যখন মারা গিয়েছে আমি তার লাশ দাফন করে এখান থেকে 1 টাকা নিয়েছি। যখন আমি একটু এই জগতের দিকে যখন হাঁটতে শিখলাম, আমি এক্সাম্পল দিচ্ছি, আমার মায়ের প্রশংসা করছি না, আমার মা আমাকে নির্দেশ দিয়েছিল একটা মানুষ চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছে, তুমি আমি আমরা সবাই একদিন বিদায় নিয়ে যাব। কোনোদিন কোনো কবরবাসী একটা মৃত্যু ব্যক্তির কবরের পার থেকে তুমি কোনোদিন হাদিয়া নেবে না। আজ পর্যন্ত বন্ধু মায়ের এই নির্দেশকে ইজ্জত রাখার জন্য, ইজ্জত দেওয়ার জন্য আজও পর্যন্ত মায়ের আদেশের পরে কোন কবরবাসীদের কাছ থেকে আমি দলবদ্ধভাবে দাঁড়াইয়া কোনোদিন আমি হাদিয়া নেই নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কারণ কি জানেন? কারণ আমার মা অত্যন্ত নামাজি, অত্যন্ত ফরজগার। যেমনি আমাদেরকে নামাজের ট্রেনিং দিয়েছে, তেমনি বন্ধু কোরআন তেলাওয়াতের ট্রেনিং দিয়েছে। রমজান মাসে মা কন্ডিশন দাঁড় করাইয়া দিত। কি করত? কন্ডিশন দিয়ে দিত, তুমি রমজান মাসে এতটা খতম দিতে হবে। কয়টা? একটা দিতে হবে, নয়তো 2টা দিতে হবে। আমি কিছুই বুঝি না, কেমনে দিবা জানি না। প্রত্যেককে কঠোর শাসনের মাধ্যমে বন্ধু আমাদেরকে বড় করেছেন। কোনোদিন কোনো মদখোর ছেলেদের সাথে মিশতে দেয় নাই। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ঘর এইটা, আমার পাশের ঘরে গান বন্ধু মিউজিক চলতেছে, সেই মিউজিকের সীমানায় মায়ের কারণে পা রাখতে পারি না। আমার আপন বোন যখন বিয়ে হয়, বিয়ের সময় সমাজের সকল যুবকরা বন্ধু জোর করে ধরেছিল যে বিয়েতে গান বাদ্যযন্ত্র হবে। আমি বলেছিলাম রাগ করো আর খুশি হও, আমার বোনের বিয়ের মতো পবিত্র কাজে আমি গান বাজতে দিব না। আমার ভাই সঙ্গে আছে, তারা সব আয়োজন করেছে, কোনো গানের আসর আমাদের বাড়িতে বসতে দেয়নি। অথচ গান কোন অনুষ্ঠান হইল বাড়ি বাড়ি গান বাজতো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এতগুলো কথা বলার কারণ কি বন্ধুরে আমার? কারণ আমি যেইটা আমার মায়ের কাছ থেকে পেয়েছি আমি সেই তথ্য দিতে পারবো, কারণ এটার মধ্যে কোনো মিথ্যা নাই। আমি অন্যের কথা যদি বলি এটার মধ্যে মিথ্যার আশ্রয় থাকতে পারে, ঠিক কিনা বলেন? আজকে এত কিছু পাওয়া, অনেক কথা আছে বন্ধু, সেগুলো আমি বলতে পারবো না। আজকে আমাদেরকে সময় সাময়িকভাবে সব কিছু শিডিউল করে দেওয়া হতো। আজকে যদি আমার মায়ের মতো প্রত্যেকটা ঘরে ঘরে যদি একটা সন্তান, একটা মা পায়, আমার মনে হয় বাংলার প্রত্যেকটা আঙ্গিনা আল্লাহর নূরের জ্যোতিতে আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, মহাব্বতে বলেন। বলে হুজুর কেন?
দেখবেন উত্তম সমাজ আপনি কেমন করে গঠন করবেন। ধর্মীয় আইনে যদি আমরা চলতে পারি তাহলে উত্তম সমাজ গঠন করা সম্ভব, আর নয়তো বা কশ্চিনকালেও সম্ভব না। ঠিক কিনা বলেন?